নেইমার, আপনি এইভাবে কাঁদবেন না। আপনার অশ্রুবিন্দু যখন গাল বেয়ে নেমে আসে তখন তো কেবল আপনি কাঁদেন না নেইমার, আপনার সাথে কেঁদে ওঠে পুরো এক প্রজন্ম। এটা কষ্টের। আপনার চোখের ওই নোনা জলে কত তরুণের হৃদয় যে চূর্ণ বিশীর্ণ হয়ে যায় সে খবর কি আপনি রাখেন? বিশ্বকাপের ওই সোনালি ট্রফিটা আপনি ছুঁয়ে দেখতে পারেননি। এটা কি সত্যই আপনার ব্যর্থতা ছিল নেইমার? না, বরং ইতিহাস বলবে ওই সোনার ট্রফিটা ফুটবলের শ্রেষ্ঠতম এক সন্তানের হাতের স্পর্শ থেকেই বঞ্চিত হয়েছে। হ্যাঁ, অবশেষে এক দুঃখী রাজপুত্রের বিদায়। আজ থেকে আর কেউ চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে অপেক্ষা করবে না কবে ফিরবেন নেইমার হলুদ জার্সিতে চিরসবুজের মাঠে। এটা ঠিক যে ইতিহাসটাকে কেবল বিজয়ীদেরই মনে রাখে, কিন্তু নিয়মের বেড়াজালে ব্যতিক্রম বলেও তো একটা শব্দ থাকে। ফুটবল মাঠের সেই চিরবিস্ময়কর ব্যতিক্রম নাম যে নেইমার জুনিয়র, যাকে ইতিহাস মনে রাখতে শিরোপা স্বীকৃতি কোনো কিছুরই দরকার পড়ে না। কারণ যে ছেলেটা সবুজের মাঠকে নিজের ক্যানভাস বানিয়ে পায়ের জাদুতে চর্মগোলকটিকে দিয়ে চিরকাল জীবন্ত শিল্প রচনা করেছেন, তার ডান পায়ের সম্মোহীন ড্রিবলিং যেন মাইকেল এঞ্জেলোর সিস্টিন চ্যাপেলের চেয়েও অনিন্দ সুন্দর। আর মাঠের এক একটি গোল যেন ছিল লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার মতোই রহস্যময় আর নিখুঁত। তাকে ইতিহাস কি আসলেই কখনো ভুলতে পারবে? সব যোগ্যতা ছিল তার, ছিল অসীম সামর্থ্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বারবার ইনজুরির অতল গহ্বরে ছিটকে পড়েছেন। আবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠে লড়াই করেছেন। কিন্তু একটা মানুষ আর কতবার ভাঙা মন আর শরীর নিয়ে ফিরে আসতে পারে, কতটা লড়াই করা যায় নিয়তির বিরুদ্ধে। তাই তো লড়তে লড়তে আজ তিনি বড্ড ক্লান্ত। সঙ্গত কারণেই শেষ বেলায় বিষাদের সুরেই তিনি বলে দিলেন হলুদ জার্সিকে টাটা, গুড বাই। তবে যতদিন এই পৃথিবীতে ফুটবল থাকবে, থাকবে পায়ের জাদু, সৌন্দর্যের বন্দনা থাকবে, ঠিক ততদিন নেইমার নামটা ফুটবল আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে অমর থাকবে চিরকাল।